বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ার দিন থেকে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিনব্যাপী অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা। ভক্তেরা মনে করেন ভগবান শীতল থাকলে পুরো সৃষ্টিও শীতল হবে। চন্দন যাত্রা মহোৎসব শুরু হবে 10ই মে 2024, বাংলার 27শে বৈশাখ 1431 শুক্রবার, এবং এই উৎসব সমাপ্ত হবে 31শে মে 2024, বাংলার 17ই জ্যৈষ্ঠ 1431 শুক্রবার। চন্দনযাত্রা চলাকালীন ঘরে সহজ সরল বিধিতে কীভাবে ভগবানের সেবা পুজো অর্চনা করবেন, এতে পুজোর উপকরণ কী কী লাগবে। এতে লাগবে মৌসুমি ফলের রস, তুলসী পাতা, সাদা চন্দন বাটা, গোপীচন্দন বাটা, সুগন্ধি ফুল, ফুলের মালা, ফল, মিষ্টি, কর্পূর ও সুতির কাপড় ঠাকুরের জন্য। এই উৎসব চলাকালীন সকাল সকাল প্রাতঃস্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে শ্রীকৃষ্ণ বা গোপালের অভিষেক করতে হবে। প্রথমে মৌসুমি ফলের রস দিয়ে স্নান করিয়ে তারপর গঙ্গা জলে গোলাপ জল ও অগুরু মিশিয়ে সেই সুগন্ধি জলে স্নান করাবেন ভগবানকে। তারপর ভগবানকে পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে পুছে নেবেন। যদি আপনার কাছে ফলের রস বা গোলাপ জল অগুরু না থাকে তাহলে গঙ্গা জলে তুলসী পাতা দিয়েও ঠাকুরকে স্নান করাতে পারেন। তারপর সাদা চন্দন ও গোপীচন্দন বেটে তার মধ্যে কর্পূর ও অগুরু মিশিয়ে ঠাকুরের সর্বাঙ্গে ভালো করে এই মিশ্রণটি লেপন করবেন। আর আপনার কাছে বিগ্রহ না থাকলে চিত্রপটে সুগন্ধি জল দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে চিত্রপটটি পুছে নিয়ে ভগবানের কপালে ও রাধারানীর কপালে এই মিশ্রণটি লাগাবেন। বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ফটো থাকলে জগন্নাথ ও বলরামকে এই মিশ্রণটি লাগাবেন আর সুভদ্রার কপালে এই মিশ্রণটি লাগাবেন। তারপর ভগবানকে পরিষ্কার সুতিবস্ত্র পরিয়ে সুগন্ধি ফুল, ফুলের মালা, তুলসী পাতা সহযোগে ভগবানকে সাজিয়ে দেবেন। হলুদ রঙের বস্ত্র পরালে সব থেকে ভালো। তারপর ধূপ দ্বীপ জ্বালিয়ে ভগবানকে ফল, মিষ্টি, ভোগ ও শীতল জল নিবেদন করবেন। ভগবানের জলে ও ভোগে তুলসীপত্র অবশ্যই দেবেন। ফুল, তুলসী পাতা নিয়ে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন আর ফুল, তুলসী পাতা ভগবানের পায়ে অর্পণ করবেন। মন্ত্রটি হলো এসো গন্ধপুষ্প তুলসীপত্র ওম শ্রী রাধা মাধবায় নমঃ। তারপর তুলসী পাতা ও ফুল নিয়ে এই মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় বলে এই তুলসী পাতা ও ফুল ভগবানের পায়ে নিবেদন করবেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্র বলে ভগবানকে প্রণাম করবেন। তারপর ভগবানের যথাবিধ আরতি করবেন। এইভাবে টানা 21 দিন খুব সহজ ও সরল পদ্ধতিতে ভগবানের পূজা অর্চনা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।